প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ছাত্রীদের। একজন নয়, দুজন নয়, একাধিক ছাত্রী এমন গুরুতর অভিযোগ করল। তাদের দাবি, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা করছেন। এরপর অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রছাত্রীরা। ক্ষোভ সামলাতে না পেরে প্রধান শিক্ষককে হেনস্থা ছাত্রছাত্রী সহ অভিভাবকদের। মারধর করা হয় তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ এলে গাড়িকে ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। পূর্ব মেদিনীপুরের তমলুকের একটি হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ তুলল ছাত্রীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই যৌন হেনস্থা করছিলেন ওই শিক্ষক। অভিযোগ, ছাত্রীদের একা দেখা করা থেকে শুরু করে তাদের কোলে বসিয়ে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। ঘটনা হয়ে আসছিল কয়েক মাস ধরেই। এরপর বেশ কয়েকজন ছাত্রী তাদের বাড়িতে জানায় বিষয়টি। তারপরই স্কুলে উপস্থিত হন অভিভাবকরা। প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন। অভিভাবকদের প্রশ্নের যথাযথ কোনো উত্তর প্রধান শিক্ষক না দেওয়ায় তাকে টেনে হিঁচড়ে বাইরে মাটিতে বসিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রীরা। ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর সহ তমলুক থানার পুলিশ। পুলিশের সামনেই প্রধান শিক্ষককে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যেতে গেলে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্রীরা। দীর্ঘ 1 ঘন্টা সময় অতিক্রম করার পর থানায় নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে। নবম শ্রেণীর এক ছাত্রী বলে, কোনো বাহানা দিয়ে ডাকে, তারপর গাল টেপে পেটে টাচ করে, ছোট মেয়েদেরও ছাড়ে না, বাজে কথা বলে, খালি বলে আলাদা দেখা করবি, পড়ার কথা আছে, কিন্তু কিছুই থাকে না। নবম শ্রেণীর আরও এক ছাত্রী বলেন, স্যার যদি এমন করে কি করব বলুন তো, ভয় লাগে। অনেক ছাত্রী আছে যারা শুধু ক্লাসে আসে পরীক্ষার সময়। ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী বলেন, স্যার ক্লাসে ঢুকে মেয়েদের কাছে ডাকে, ছেলেদের ডাকে না। যে ছেলে ক্লাসের টপার তাকেও মারে, মেয়েদের বলে না। স্যার মেয়েদের ডাকে, কোলে বসায়, তারপর তার গাল টেপে উল্টোপাল্টা জায়গায় হাত দেয়। কিছুদিন ধরেই চলছে। আমরা সাহস করে বলতে পারিনি। প্রধান শিক্ষক বলেন, আমার কিছু বলার নেই। ডাকবে, কোনো না কোনো বাহানাতে ডাকবে, ডেকে এবারে গাল টেপবে, বাজেভাবে টাচ করবে, পেটে টাচ করবে, বলবে ছাতিতে, মানে বাজেভাবে টাচ করে। ছোট ছোট মেয়েদেরকেও ছাড়ছে না, মানে ছোট বোন 5-6 যারা বোন আছে বা বড় দিদিরা আছে তাদেরকেও ছাড়ছে না। বাজেভাবে টাচ করছে, বাজে কথা বলছে। আরে তুই ফাঁকে দেখা করবি আমার সাথে, না তোর সাথে খুব দরকারি ইম্পর্টেন্ট পড়ার বিষয়ে কথা আছে, ফাঁকে দেখা করবি। কেউ যদি থাকে, যদি চলে যায় তখন বলবে এখন আসিস না, চলে যা, পরে আসবি, তোর সাথে দরকারি কথা আছে পড়ার বিষয়ে, এরকমই বলে। আসলে কিছুই থাকে না, পড়ার কোনো কথাই থাকে না, বাজেভাবে টাচ করে। এটা কতদিন ধরে চলছে? কয়েক বছর ধরে চলছে। এটা অনেক বছর ধরে চলছে। আমরা চাই এই স্কুলে এই হেড স্যারকে যেন না রাখা, এই স্কুলে না, কোনো স্কুলেই যেন না রাখা। আসলে হেড স্যার মানে দিদিদের, মানে যারা ছোট আছে তাদেরকে বাজে জায়গায় হাত দেয়, মানে উল্টাপাল্টা কথা বলে, ওই জন্য এটা প্রতিবাদ হচ্ছে। আমরা চাই যে হেড স্যার স্কুল থেকে বেরিয়ে যায়, আগামীকাল দিদি বা বোনের সাথে এরকম না হয়, এই জন্য এরকম হচ্ছে। মানে স্যার, হেড স্যার ক্লাসে ঢুকে মেয়েদেরকে দেখে তাদের মানে কাছে ডাকবে, তারপর মানে ছেলেদেরকে কিছু বলবে না, আর যে ক্লাসের টপার তাকেও ধরে মারবে, কিন্তু মেয়েরা কোনো যদি ভুলও করে তাদেরকে কিছু বলে না। হ্যাঁ, খারাপ ব্যবহার। স্যার চেয়ারে বসে আছে তো কাউকে ডেকে তাদের কোলে বসাবে, তারপর কেউ হয়তো স্লাক্স পরে আসেনি, তাকে কি করবে, গাল টিপবে আর উল্টাপাল্টা জায়গায় হাত দেবে। আমার কিছু বলার নেই। ছাত্রীরা অভিযোগ করছে তাদেরকে কুপ্রস্তাব দিতেন, বিভিন্নভাবে হ্যারাস করতে তাদেরকে। ছাত্রীরা আপনার বিরুদ্ধে, ছাত্রীরা যে অভিযোগটা করছে সেটা কি আপনি সত্যি বলে মনে করেন? কিছু তো একটা বলবেন। হ্যাঁ, একজন একাধিক ছাত্রী অভিযোগ করছে। এই অভিযোগগুলোকে আপনি স্বীকার করে নিচ্ছেন স্যার? চুপ করে থাকা তো সম্মতির লক্ষণ। আমাকে কোনো একজন গার্জিয়ান বোধহয় ফোন করেছিলেন, তো আমি এসেছি। তারপর যেটুকু আমার আগে পুলিশ এসে গেছিলেন এবং প্রচুর ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকেরাও ছিলেন। তো আমি যেটুকু দেখেছি বা তাদের মুখ থেকে যেটুকু শুনলাম, আমি মনে করি যে আমাদের নিজেদের বাড়ির পরে এই বিদ্যালয় হলো যে দ্বিতীয় হোম, মানে দ্বিতীয় বাড়ি বলা হয়। তো সেখানে যাদের কাছে আমরা মানে নির্ঝঞ্ঝাটে দুশ্চিন্তা মুক্ত হয়ে বাচ্চাদের পাঠিয়ে দিই, তারা যদি এরকম নরখাদক হয়ে যায়, তো তার শাস্তি তো অবশ্যই প্রাপ্য। যদি সে দোষী হয়, অবশ্যই সে শাস্তি পাওয়া উচিত, তার ইনভেস্টিগেশন চলবে, আইনের মতো চলবে। আর যদি সে দোষী হয়, কোনো মতেই তাকে সঙ্গ দেওয়া যাবে না। তা আমি ছাত্রছাত্রীদের সঙ্গে আছি।
স্যার এমন মানুষ যে সে আমাদের ছাত্রীদেরকে পূর্ণজোর তো দেখেই আর সে খারাপভাবে ছাত্রীদেরকে টাচ করে। আমরা তো আমাদের বাবা মাদেরকে অনেক ভরসা করে স্কুলে পড়তে পাঠিয়েছি। স্যার যদি এরকম হয় তাহলে স্টুডেন্টরা তো স্কুলে আসতেই পারবে না। অনেকে এই কারণে স্কুলে আসে, পরীক্ষার সময় স্কুলে পরীক্ষাটা দিয়ে আবার চলে যায়, তারা আর কোনো